আসসালামু আলাইকুম। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমারও মতামত আছে, সাধারণ মানুষের সবারই কথা বলার অধিকার আছে। দেখুন, যারা বাংলাদেশের সরকারের প্রধান প্রধান ব্যক্তিত্ব মন্ত্রীর পদে আছে, তাদের কথাবার্তা শুনলে মনে হয় যেন তারা মঙ্গল গ্রহ থেকে এসেছে, মঙ্গল গ্রহে বসবাস করে। তারা দেশের কোনো খোঁজখবরই রাখে না। এত শিশুগুলো গুলি করে হত্যা করলো, শিক্ষার্থীদের হত্যা করলো গুলি করে। এরা বলছে পুলিশের গুলিতে এরা মারা যায়নি, অন্য অন্য কেউ গুলি করে মেরেছে। এইসব কথাবার্তা যদি এদের মুখের থেকে জনগণ শোনে, তাহলে জনগণ কি ক্ষিপ্ত হবে না শান্ত হবে? এরাই কিন্তু জনগণকে ক্ষিপ্ত করছে, উত্তেজিত করছে। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য দায়ী কিন্তু সরকারই। এদের কথাবার্তার, এদের বক্তব্যের কারণেই আজকের এই পরিস্থিতি। এই দায়ভার, এই মৃত্যুর এই দায়ভার কে নেবে? এই সরকারই বহন করতে হবে। একজন সুস্থ মানুষ এরকম পরিস্থিতি দেখে কেউ চুপ থাকতে পারে না। এখন সকল শ্রেণীর মানুষই আজকে রাস্তায় নেমে এসেছে। সবারই কথা বলার অধিকার আছে। একজন নিজের ব্যক্তিগত স্বাধীনতা থাকবে এই স্বাধীন বাংলাদেশে, সেই স্বাধীনতা নেই। আজকে আপনি যে কোনো বিষয়ে কথা বলতে যান, আপনাকে গ্রেপ্তার করবে, আপনাকে জেলে ভরে রাখবে। এইটা স্বাধীন বাংলাদেশ বলে না। স্বাধীনতা বলে কাকে? আমার ব্যক্তিগত পছন্দ থাকবে, স্বাধীনতা থাকবে, আমার মত প্রকাশ করতে পারবো, আমি যে কোনো বিষয়ে আমি আলোচনা করতে পারবো, সেটাকে বলে স্বাধীনতা। এখানে স্বাধীনতার কোনো কিছুই নেই। সরকার জনগণকে এত পরিমাণ ক্ষিপ্ত করেছে। এরা এখন কি করবে? এরা দিশাবুদ্ধি হারিয়ে ফেলেছে। এখন এরা সকালে বলবে এক কথা, বিকালে বলে আরেক কথা। এখন বলছে এদের সমঝোতা, এদের সব দাবি দাবা মেনে নিয়েছে, কিন্তু এতগুলো গুলি করে পশুর মতো হত্যা করে এখন বলছে এরা সমঝোতা আসবে। সরকার তাদের জন্য দরজা খুলে রেখেছে। আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, সত্য কথা বলবো, ন্যায় পথে চলবো এবং ন্যায় ইনসাফ কায়েম যেভাবে হয় সেভাবেই কাজ করতে হবে। মানুষের প্রতি সহানুভূতি হতে হবে, দয়া দেখাতে হবে। এখানে এক মুসলিম ভাই